বর্তমান বিশ্বের বেশিরভাগ মানুষ একটা চরম হতাশার মধ্যে আছে। বিশেষ করে যারা স্বল্প আয়ের লোকজন, তাদের মধ্যে এই হতাশাটা চরমভাবে কাজ করে, একটা গিল্টিনেস কাজ করে। এই গিল্টিনেসটা আপনাদের সামনে আজকে আমি তুলে ধরতে চাচ্ছি। সেটা হচ্ছে, দেখেন, আমরা যারা স্বল্প আয়ের লোকজন আছি তারা কিন্তু সবসময় চাই এমন কিছু করব যাতে আমার আর্থিক অবস্থার উন্নয়ন ঘটে, যাতে আমার সামাজিক অবস্থার উন্নয়ন ঘটে। কিন্তু আমরা প্রত্যেকবার বিভিন্নভাবে বিভিন্ন চেষ্টা করে যাই, কিন্তু আশানুরূপ ফল কিন্তু আমরা পাই না। ফলশ্রুতিতে যেটা হয়, আমাদের আশেপাশের লোকজনের কাছ থেকে, সমাজের কাছ থেকে অনেক কথা শুনতে হয়। দিন শেষে সমাজ শুধুমাত্র দেখে আপনি কি এনেছেন, আপনি কি অর্জন করেছেন, তারা আপনার চেষ্টাকে দেখে না। এটা যে কোনো ক্ষেত্রে। মনে করেন একটা স্টুডেন্ট খুব পড়ালেখা করে, সারাদিন পড়ালেখা করে, পরীক্ষার হলে সে লিখতে পারলো না, পরীক্ষায় সে খারাপ করলো। কেউ এটা দেখতে চাবে না সে কতটুকু পড়ালেখা করেছে, সবাই দেখতে চাবে তার রেজাল্টটা কি হলো। কেউ যদি অন্যেরটা দেখেও রেজাল্ট ভালো করে, তারপরেও সমাজ কিন্তু তাকেই মূল্যায়ন করবে। এটা হচ্ছে একটা ক্যাপিটালিস্টিক ওয়ার্ল্ডের একটা খারাপ দিক, খুবই খারাপ দিক। দেখেন, আমরা কিন্তু সবাই চেষ্টা করছি এবং এই চেষ্টার অ্যাপ্রিসিয়েশন কিন্তু পাচ্ছি না। অ্যাপ্রিসিয়েশন বা প্রশংসা সবসময় আসছে কোথা থেকে? রেজাল্ট থেকে। এতে করে কি হচ্ছে জানেন আপনি? এতে করে আমাদের কোন স্তরে ক্ষতিটা হচ্ছে সেটা বিস্তারিতভাবে বলার চেষ্টা করছি। যখন আপনি চেষ্টা করেন, একবার করেন পারলেন না, দুইবার করেন পারলেন না, মানুষ আপনাকে কথা শোনাবে যে তুমি চেষ্টা করেও পারছো না কেন, তার মানে তোমাকে দেওয়া হবে না। এতে করে যে জিনিসটা হবে, আপনি ধীরে ধীরে চেষ্টা করার প্রতি আগ্রহ হারিয়ে ফেলবেন এবং এক পর্যায়ে সাবকনশিয়াসলি আপনি মনে করবেন আপনি একজন আনলাকি পারসন। আপনি চেষ্টা করলেও কাজ হয় না, আল্লাহই আপনাকে এমন একটা জিনিস, মানে এমন একটা সিলমোহর মেরে রেখেছেন যার কারণে আপনি চেষ্টা করলেও পারেন না। ঠিক আছে? যে কারণে চেষ্টার প্রতি অনাগ্রহ তৈরি হচ্ছে। দেখেন, বিভিন্ন বিজ্ঞানীর কাহিনী যদি আপনি শোনেন, তাহলে আপনি দেখবেন কেউই প্রথমবারে কোনো কিছু আবিষ্কার করতে পারে নাই। টমাস আলভা এডিসন 1000 বার চেষ্টা করেছিলেন বাল্ব বানানোর জন্য, বৈদ্যুতিক বাল্ব বানানোর জন্য। এরকম রবার্ট ব্রুসের কাহিনী আপনারা জানেন, যে 7 বার চেষ্টা করেও সে তার রাজ্য দখল করতে পারে নাই, তারপরে যে সে রাজ্য দখল করতে পেরেছে। আপনি আমাদের কথাই ধরেন না, আমরা যখন ছোট ছিলাম, আমরা ছোট থেকে যেসব জিনিস শিখেছি, যেমন হাঁটা চলা করা, সাইকেল চালানো, দৌড়ানো, সাঁতার শেখা, কতবার আমরা পড়ে গিয়েছি, কতবার আমরা পানির নিচে ডুব দিয়েছি, পানি খেয়েছি, তারপরে কিন্তু আমরা শিখেছি। ছোটবেলায় বাবা মা কখনোই বলে না তুমি পারছো না কেন, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। সবসময় উৎসাহ দিত যে তুমি পারবা, তুমি পারবা, উঠে দাঁড়াও, পারবা, আনন্দ দিত। এই কারণেই কিন্তু আমরা পেরেছি। আমরা চেষ্টাটার দিকে সবাই তাকাতো, সবাই আমাদের চেষ্টার দিকে তাকাতো। আমরা যে বারবার উঠে দাঁড়াতাম, এটাকে সবাই অ্যাপ্রিসিয়েশন করতো। যখন আমরা বয়স বাড়লো আমাদের, আমরা বড় হলাম, তখন সবার ভেতরে আমাদের প্রতি এক্সপেকটেশন বেড়ে গেল। এখন কেউ আর আমাদের চেষ্টা দেখে না, দেখতে চায় না। এখন সবাই কাজের ফলাফল চাচ্ছে। কিন্তু সত্যি কথা এইটাই, যে কোনো বয়সে আপনার আমার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে অন্যের সহমর্মিতা। আপনি একটা চেষ্টা করবেন, আপনার ভিতরে অলরেডি একটা কষ্ট হচ্ছে, এটা যদি কেউ ওয়ার্ম আপ না করে, চিয়ার্স না করে, তাহলে আপনি বেশি দূর যেতে পারবেন না। এই তো মানুষের ব্যাপারে গেল। দেখেন, আল্লাহর ব্যাপারে যদি একটু আসি, যে আমাদের যিনি সৃষ্টি করেছেন তিনি কি দেখেন? তিনি কি সবসময় আমাদের ফলাফল দেখেন? না, তিনি আমাদের সবসময় চেষ্টাটা দেখেন। আল্লাহ তাআলা বলেন, সকল কর্মের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। মানে নিয়ত যদি আপনি ঠিকঠাক মতো করতে পারেন, তাহলে চেষ্টাও আপনি ঠিকঠাক মতো করতে পারবেন। এটাই আল্লাহর কাছে বেশি গুরুত্বপূর্ণ, এইটার উপরেই আল্লাহ ফল দিয়ে থাকেন। যেমন যে মানুষ প্রচুর হজ করার নিয়ত করে, হজ করার জন্য চেষ্টা করে, টাকা জমিয়ে যায়, সে যদি হজ করতে নাও পারে, সে যদি মারা যায় বা সে সামর্থ্যবান যদি না হয়, তারপরেও একটা হজের সওয়াব কিন্তু সে পেয়ে যাবে। মানে আল্লাহ আমাদের ভেতরে চেষ্টাটা দেখে, আগ্রহটা দেখে, সে ফলাফল দেখে না। এটাই কি হওয়া উচিত না? একটা মানুষ চেষ্টার বেশি কি করতে পারে? জীবনে উন্নয়নের জন্য অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, চেষ্টা তার মধ্যে একটা, এবং চেষ্টাই একমাত্র পন্থা যেটা আপনি করতে পারেন। হ্যাঁ, আপনি হয়তো একইভাবে না করে ভিন্ন ভিন্নভাবে চেষ্টা করতে পারেন, কিন্তু আমার কথা হচ্ছে আপনার প্রত্যেকটা চেষ্টা অন্যরা কেন ভ্যালু দিবে না?
প্রত্যেকের ভ্যালু দেওয়া উচিত। কারণ আমরা দিন শেষে চেষ্টাই করতে পারি। একটা বাচ্চা চেষ্টা করে করেই শিখে, পৃথিবীর সব কিছুই ভুল করে করেই শিখে। আমরাও ভুল করি, আমরা হয়তো একটু বেশি ভুল করি, কিন্তু আমাদের আশেপাশের মানুষজন যাদের কাছে আমরা খুব সফট, যাদের কাছে আমরা খুব দুর্বল, তারা যদি আমাদেরকে না বোঝে, তাহলে আমরা এই হতাশা থেকে বেরোতে পারবো না।